দেখো আজকে আমরা ভার্সেস করব ওয়াইল্ড স্টোন হিরো পারফিউম ভার্সেস বিয়ার্ডো গডফাদার পারফিউম। দেখা যাক এই দুটোর মধ্যে কোনটা ভালো বা জিতলো কোনটা। আচ্ছা তার আগে তুমি একটা কথা বলো, তুমি কি সেই ছেলে যে সকালবেলা পারফিউম মেখে বাইরে বেরোলে কিন্তু দুপুরে নিজেকে শুকে মনে হয় যে আমি কি কিছু লাগাইনি? বা তুমি ধরো বাসে দাঁড়িয়ে আছো, হঠাৎ একটা মেয়ে তোমার ফ্লাইট থেকে নাক কুচকে দূরে সরে গেল, তখন তুমি ভাবছো যে আমি তো ডিওড্রেন্ট মেরেছি তবুও কেন সরে গেল? কারণ ভাই তুমি ভালো পারফিউম ইউজ করোনি। তাই আজকে তোমাদের আমি বলবো যে এই দুটো পারফিউমের মধ্যে কোনটা তোমার শরীরে সারাক্ষণ থাকবে। চলো প্রথমে হচ্ছে আমাদের ওয়াইল্ড স্টোন হিরো পারফিউম। দেখো ওয়াইল্ড স্টোন হিরো পারফিউমটা একটু লাক্সারি ইউডে পারফিউম, তাই এটা দাম তো ভাই ওরকম টাইপেরই হবে 500 টাকার মধ্যে, কিন্তু এটা তোমার ভ্যালু ফর মানি হবে। তাই চলো যাই গডফাদারের দিকে। এই পারফিউমটা খুবই লং এবং খুবই স্ট্রং, স্ট্রং, আর এর দাম 319 থেকে মানে 300 টাকা থেকে 500 টাকার মধ্যে হয়ে থাকে। এবার তোমার যেমন এমএল চাই তেমন নিতে পারো, কিন্তু লং লাস্টিং হয়ে থাকে বেশি। ভালো দিক, এর ভালো দিক হচ্ছে প্রাইসটা খুবই কিলার, আর এটা তুমি সব জায়গায় পেয়ে যেতে পারো, সব জায়গায়। আমাদের ওয়াইল্ড স্টোন হিরো পারফিউম এর ভালো দিক হচ্ছে এটার লংজিভিটি খুব খুব দুর্দান্ত হয়ে থাকে, সকালে লাগালে সন্ধ্যে পর্যন্ত টিকবে, আর এটা আমি পার্সোনালি ইউজ করেও দেখেছি। আর এটা খুবই ভার্সেটাইল, মানে অফিস যাচ্ছ, পার্টিতে যাচ্ছ, বা তুমি যেখানেই যাও না কেন, এটা যদি তুমি বডিতে ইউজ করে যাও তাহলে সব জায়গায় মানিয়ে যাবে ভাই। হ্যাঁ ভাই সব জায়গায় মানিয়ে যাবে। তাই চলো যাই গডফাদারের দিকে। স্ট্রং কিন্তু খুবই এনার্জেটিক সেন্ট, এটা লেমন, মেন্ডারিন, মিন্টের কম্বিনেশন রয়েছে। এটা ইউজ করলে তুমি নোটিস অবশ্যই হবে। আর এটা ভাই পার্সোনালি আমিও একসময় ইউজ করতাম। এটা তোমার স্কিনে একদম সেভ হবে, কোনো টেনশন নেই, তুমি স্কিনেও ডাইরেক্ট মারতে পারো। আর নোটসটা কেমন, এবার অনেকে জিজ্ঞেস করবে ভাই নোটসটা কি। ধরো তুমি একটা পারফিউম বডিতে ইউজ করলে, সেই পারফিউমটা যত সময় যাবে কেমন গন্ধ ছাড়বে, মানে কেমন গন্ধ তোমার বডি থেকে বেরোবে, সেটাই বলে নোট। মানে প্রথমে মারলে কিছুক্ষণ থাকলো ওটাকে বলে ফার্স্ট নোট, আর তারপরে কিছু সময় গেল সেটাকে বলে মিডিল নোট, আর লাস্ট পারফিউম মেরেছে অনেকক্ষণ হয়ে গেছে তারপরেও যে গন্ধটা বেরোয় সেটাকে বলে লাস্ট নোট। তাই এই ওয়াইল্ড স্টোন হিরো পারফিউমের নোটসটা হচ্ছে খুবই ব্যালেন্স। শুরুতে ম্যান্ডারিন এন্ড কার্ডামমের কিড্রাস স্পাইস ভাইব দেয় তোমায়, তারপর রোজ এন্ড মুগরেট ফ্লোরাল টাচ দেয় তোমায়, আর সব থেকে শেষে প্যাচলি এবং উডি ফিনিশ দেয়। তাই এর যেমন ভালো দিকও আছে খারাপ দিকও আছে। তাই খারাপ দিকগুলো জানার আগে তাই চলো যাই গডফাদারের দিকে। যে কোনো পার্টি ডেট সব জায়গায় ইউজ করতে পারো, কারণ এটা খুবই লং লাস্টিং হয়ে থাকে, কিন্তু সেন্টটা ভাই আগেও বলেছি খুবই স্ট্রং সেন্ট এটা। তাই দুটো পারফিউম শুনে খুব ভালো লাগছে, কিন্তু এই দুটোর মধ্যে খারাপ দিকও আছে। প্রথমে হচ্ছে ওয়াইল্ড স্টোন হিরো পারফিউমের খারাপ দিক, এটা খুবই স্ট্রং, কিন্তু যদি তুমি পার্টি ভাইবে যাও তাহলে এটা তোমার একটু কেমন একটা মনে হতে পারে, কিন্তু আমার তো খুব ভালো লাগে। কাদের জন্য এটা বেস্ট, দেখো তুমি যদি এমন কেউ হয়ে থাকো যে অফিস কলেজ বা একটু সবসময় ঘুরতে যেতে পছন্দ করো আর সব জায়গায় একটা দারুণ ভাইব রাখতে চাও, মানে এই পারফিউমটা তোমার জন্য সব থেকে বেস্ট। চলো এবার যাই বিয়ার্ডো গডফাদারের খারাপ দিকের দিকে। খুবই স্ট্রং ভাই, হ্যাঁ ভাই খুবই স্ট্রং, অনেকেই এটা হ্যান্ডেল করতে পারে না, গন্ধ শুকে দূরে চলে যেতে পারে। যারা একটু সফট সেন্ট পছন্দ করো, যারা একটু একদম স্ট্রং নয় একদম সাবটেল পছন্দ করে থাকো, তাহলে তোমাদের জন্য এই সেন্টটা বা তোমাদের জন্য এই পারফিউমটা একটু ওভার মনে হতে পারে, ভার্সিটালিটি একটু কম হয়ে থাকে। মানে তুমি যদি অফিস যাও আর এই সেন্টটা মেরে যাও তাহলে ভাই সেখানে একটু অকওয়ার্ড দেখাতে পারো, বা স্ট্রং পারফিউম এটা। কাদের জন্য এটা বেস্ট, যদি তুমি পার্টি বেশি পছন্দ করে থাকো বা কোথাও ঘুরতে যাও বা কোথাও এনার্জেটিক ফিল করতে যাও তাহলে এই পারফিউমটা মেরে যেতে পারো। বা যদি তুমি চাও সহজে কেউ তোমার অ্যাটেনশনটা গ্র্যাব করে নি, তাহলে এই পারফিউমটা মানে গডফাদার পারফিউমটা তোমার জন্য বেস্ট হবে। চলো এবার কম্পারিজন হবে ফিচার্স নিয়ে, দুটোর মধ্যে ফিচার্স কি কি রয়েছে। ফার্স্ট হচ্ছে ওয়াইল্ড স্টোন হিরো পারফিউম, যেটা খুবই ব্যালেন্স এবং ভার্সেটালিটির দিক দিয়ে বেস্ট হয়। আর অন্যদিকে রয়েছে গডফাদার পারফিউম, যেটা হাই এনার্জি দেয় প্লাস বোল্ড স্টেটমেন্ট দিয়ে থাকে, মানে একটু স্ট্রং পারফিউম সেই জন্য। এবার যদি পারফরমেন্সের দিকে যাই আমরা, তাহলে লংজিভিটি কার সব থেকে বেশি, সেটা হচ্ছে দেখো লংজিভিটির দিক দিয়ে দেখতে গেলে দুটো পারফিউমই বেস্ট, মানে দুটো পারফিউমই অনেক সময় পর্যন্ত টিকে যায়। তাই এবার চলো তোমার দিক দিয়ে দেখি কোনটা নিয়ে তোমার জন্য বেস্ট হবে। দেখো তুমি যদি এমন হও যে পারফিউমটা রিলেবেল হবে এবং ভার্সেটালিটির দিক থেকে দারুণ হবে, প্রিমিয়াম ফিল চাও এবং বাজেটও যেন ফ্লেক্সিবল হয়ে থাকে, তাহলে ভাই ওয়াইল্ড স্টোন হিরো পারফিউম তোমার জন্য বেস্ট। আর তুমি যদি পার্টি লাভার হয়ে থাকো বা এনার্জেটিক ভাইব পছন্দ করো এবং সব থেকে স্ট্রং পারফিউম তোমার সব থেকে বেশি পছন্দ হয়ে থাকে, তাহলে ভাই গডফাদার তোমার জন্য বেস্ট। আর যদি আমাকে জিজ্ঞাসা করো যে দুটো পারফিউমের মধ্যে আমাকে একটা বেছে দাও, তাহলে ভাই আমি বলবো তুমি ওয়াইল্ড স্টোন হিরো পারফিউম ইউজ করতে পারো। তাই সহজ ভাষায় জিতে যাচ্ছে আজকে ওয়াইল্ড স্টোন হিরো পারফিউম। আর লিংক তো ডেসক্রিপশনে দেওয়া রয়েছে বা ট্যাগও করা আছে, তুমি ওখানে ডাইরেক্ট ক্লিক করেও কিনতে পারো, তোমার ইচ্ছা। তাই তুমি কোনটা বেছে নেবে বা তুমি কোনটা কিনতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। দেখো ভাই শুধু সেন্ট মারলে তো হবে না বা পারফিউম ইউজ করলে হবে না, তোমার মুখে দারুণ একটা ফেস ওয়াশ ইউজ করতে হবে। তাই ফেস ওয়াশ মিস্টেক যদি করে ফেলো তাহলে ভাই সব গেল, কারণ মুখে যদি পিম্পল ভর্তি থাকে তাহলে তোমার দিকে কে তাকাবে যদি তুমি সেন্ট মারো। তাই মুস্টেক ভালো নাকি পন্ডস ব্রাইট ফেস ওয়াশ ভালো, সেটা যদি জানতে চাও তাহলে আমি বাঁ দিকের ভিডিওটা বানিয়েছি, গিয়ে দেখতে পারো। তাই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওই ভিডিওটাতে। জয় হিন্দ, বাই।